আজ আমি রান্না করছিল শাহী পনির। আমি একটু অন্যভাবেই করছি। প্রথমে আমরা একটা মিক্সিতে কিছুটা পোস্ত নিয়ে নেব। তার আগে আমরা পনিরটা বানিয়ে নেব। পনিরটা বানিয়ে নিয়ে মিক্সিতে আগে পোস্তটা শুকনো গুঁড়ো করে তার মধ্যে একটু কিছুটা গুঁড়ো হয়ে গেলে তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে আর একটু গুঁড়ো করে তার মধ্যে চালমগজ দিয়ে ভালোভাবে আমরা জল দিয়ে ভালোভাবে মিক্সচারটা করে নেব। করে নেওয়ার পর ওই মশলাটা নামিয়ে আমরা এখানে দেবো হলো আদা, ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়ার পর যে পনিরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পনিরটা লাল লাল করে ভেজে নেব। তারপর গরম জলে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে গরম জলে পনিরগুলো ভিজিয়ে রাখবো। এরপরে আমরা তেলের মধ্যে কিছুটা গরম হয়ে এলে গোটা গোলমরিচ, এলাচ দিয়ে দেবো। তার মধ্যে যে মিক্সটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আদা রসুনের যে পেস্টটা ওটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যে কাজু কিশমিশ আর পোস্তর যে বাটাটা আমরা মিক্স করে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর আমরা ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর ওর মধ্যে আমরা আগে থেকে ফেটিয়ে রাখা কিছুটা দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি দুধ দিয়ে ভালোভাবে আপনারা কেনা দুধও দিতে পারেন, গরুর দুধ দিতে পারেন। দুধ দিয়ে ভালোভাবে মশলাটা একটু যখন তেল ছেড়ে আসবে তখন আমরা তার মধ্যে জল অ্যাড করে দেবো। আপনারা দুধও অ্যাড করতে পারেন। আমি দুধই অ্যাড করেছি। কিছুটা দুধ অ্যাড করেছি আর কিছুটা জল অ্যাড করেছি। তারপরে যখন ফুটে আসবে তখন আমরা পনিরগুলো ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর পনিরগুলো ভালোভাবে যখন ফুটে আসবে তখন আমরা গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখানে একটু কাসুরি মেথি দরকার ছিল, আমার কাছে ছিল না বলে আমি দিইনি, আপনারা অবশ্যই দেবেন।